১২৫তম জন্মবার্ষিকীতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা। কলকাতা থেকে কুলটি। পশ্চিমবঙ্গ জুড়ে নানা কর্মসূচি। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত শিক্ষাবিদ ও জননেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বঙ্গজুড়ে পালিত হলো নানা কর্মসূচি। কলকাতা ইকো পার্কে বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষের শ্রদ্ধার্ঘ্য নিবেদন থেকে শুরু করে আসানসোল, রানীগঞ্জ, বারাবণী, কুলটি রাজ্যের বিভিন্ন প্রান্তে তার আদর্শকে স্মরণ করে অনুষ্ঠিত হয় মাল্যদান, আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান। দিনের শুরুতেই কলকাতা ইকো পার্কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মন্ত্রী দিলীপ ঘোষ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। তারা বলেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও জাতীয়তাবাদের প্রশ্নে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ আজও সমানভাবেই প্রাসঙ্গিক। এবছর প্রথমবার জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার ছুটিও ঘোষণা করেছে। পক্ষ হিসেবে পালন করে আসছি বহু বছর ধরে। এতদিন পর্যন্ত যারা সরকারে ছিল দেশে বা রাজ্যে, তারা চাইতো না শ্যামাপ্রসাদের নাম আসুক, তাহলে সবাই ঢাকা পড়ে যাবে। দেশভাগের ইতিহাস, শ্যামাপ্রসাদের আত্মবলিদান, পশ্চিমবঙ্গের জন্ম, তিনি তৎকালীন ইংরেজের আমলে যে এখানে আইনসভা ছিল, বর্তমান বিধানসভা, সেখানকার মেম্বার ছিলেন। আর সেখানে প্রস্তাব নিয়ে এসেছিলেন হিন্দু বেঙ্গলি হোমল্যান্ড চাই, কারণ পুরোটাই পাকিস্তানে চলে যাচ্ছিলো, পূর্ব পাকিস্তানে, এই পশ্চিমবাংলাটাও পূর্ব পশ্চিম পাকিস্তান চলে যাচ্ছিল। তো উনি বলছে হিন্দু বাঙালি এত সংখ্যায় তারা কোথায় যাবে, তার জন্য হোমল্যান্ড চাই। আর এরপর আসানসোলের পুর কর্পোরেশনের আশুতোষ হলে অনুষ্ঠিত হয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন। উপস্থিত ছিলেন পুর কর্পোরেশনের ঊর্ধ্বতন আধিকারিকরা। তারা বলেন, ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দেশের সার্বভৌমত্ব, ঐক্য, অখণ্ডতার স্বার্থে তার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। ৬ জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ওনারই বাবার স্মৃতিতে যে হলটি তৈরি হয়েছে, ডক্টর আশুতোষ মুখার্জির এই যে হল, তাতে আমাদের খুব ভালো লাগছে যে আজকে সেই হলে আমরা তার জন্মদিন পালন করতে পারছি। আপনারা ইতিমধ্যে শুনলেন যে ১৯০১ সালে কলকাতায় সম্ভ্রান্ত পরিবারে এবং বিদগ্ধ পরিবারে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম হয়। তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন, আমরা যতদূর জানি বা যতদূর পড়াশোনা করেছি তার নিয়ে। তো আমাদের যেটা ইচ্ছা যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার জীবনী পড়তে হবে, তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে। শুধু আসানসোল নয়, রানীগঞ্জ ও বারাবণীতেও বিভিন্ন সামাজিক রাজনৈতিক উদ্যোগে পালিত হয় জন্মবার্ষিকী। প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভার মাধ্যমে স্মরণ করা হয় তাঁর জীবন, কর্ম ও আদর্শকে। বক্তারা বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ ও দেশপ্রেম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ছিল যেখানে নেহরু স্বৈরাচারিতা তুঙ্গে উঠে গেছিল, সেই অবস্থায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এমন এক ব্যক্তি যিনি বুঝেছিলেন ভারতের প্রতিবাদী রাষ্ট্রীয় শক্তির দরকার। সেই প্রতিবাদী রাষ্ট্রীয় শক্তি গঠনের জন্য তিনি তৎকালীন আরএসএস এর দ্বিতীয় সংঘচালক গুরুজির সাথে আলাপ করেন এবং গুরুজির সাথে আলাপ করে তিনি এক নতুন দল তৈরি করার প্রস্তাব রাখেন। গুরুজি তাকে সমর্থন জানায় এবং সেই থেকে আরএসএস এর কয়েক স্বয়ংসেবককে নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় জনসংঘ নামে এক পার্টি শুরু করেন। কুলটি বিধানসভা কেন্দ্রের ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর অমিত কুমার তুল্যসানের বাসভবনে অনুষ্ঠিত হয় বিশেষ স্মরণ সভা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করে বিজেপি নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। পরে মিষ্টি বিতরণ করা হয় এবং দেশাত্মবোধক গানও পরিবেশিত হয়। কাউন্সিলর অমিত কুমার তুলসান বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ ও আদর্শ শুধু পশ্চিমবঙ্গই নয়, সমগ্র দেশের কাছেই চিরস্মরণীয়। তার দেখানো পথেই অনুসরণ করে সমাজের সেবায় নানান কাজ করছে বিজেপি কর্মীরা। আগামী দিনেও সমাজের কল্যাণেই নিয়োজিত থাকবেন তারা, অঙ্গীকার করছেন আবারও। আজকে যে কোটি কোটি দেশবাসীরা যারা রাষ্ট্রপ্রেম আর সমর্পণকে উপরে বিশ্বাস করে, তাদের জন্য একটা বিশেষ দিন। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিবস, সেটাই আজকে আমাদের কাউন্সিলর অফিসে পালন করা হলো। কলকাতা ইকো পার্ক থেকে আসানসোল, রানীগঞ্জ, বারাবণী এবং কুলটি ১২৫তম জন্মবার্ষিকীতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে পশ্চিমবঙ্গ জুড়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা এবং আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তা ভারতীয় জনতা পার্টির। রাজ্যের নানা প্রান্তে একই সুর।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সেই পথেই এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হলো শ্যামাপ্রসাদের 125তম জন্মবার্ষিকীতে। অনজিৎ সেন ও প্রশান্ত গণের রিপোর্ট, শহর সংবাদ এক্সপ্রেস।